মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় শম্পা নামের এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সোনাগাজীর ঘটনাস্থল পরিদর্শন করে চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি খন্দকার গোলাম ফারুক এই তথ্য জানান। ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, শম্পা বা আরেকটা নাম আছে তার আমরা শুনেছি, নামটা কিন্তু কনফার্ম না। তারপরও ওই নামের মেয়েটিকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি, তাকে আমরা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করছি। তিনি আরো বলেন, মেয়ের ভাই বাদী হয়ে মামলা করেছে, সেখানে এজাহারভুক্ত আসামিও আছে। আমরা আশা করছি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে বাকি আসামিদের গ্রেফতার করা যাবে। আমাদের পোশাকি ও সাদা পোশাকি পুলিশ সদস্যরা তদন্তে আছে। অনেক ঘটনার পর পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে যায়, সেখানে রাজনীতি জড়িয়ে যায়, কাজে আমরা আর এখানে মন্তব্য করব না। মামলার তদন্তের স্বার্থে এই বিষয়ে আর কোনো তথ্য দিতে রাজি হননি তিনি। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ডাইং ডিক্লারেশন দিয়েছেন নুসরাত। সেখানে শম্পার কথা জানিয়েছিলেন তিনি। নুসরাত বলেন, নেকাব, বোরকা ও হাত মোজা পরিহিত 4 জন তার গায়ে আগুন ধরিয়ে দেন। ওই 4 জনের একজনের নাম ছিল শম্পা। তিনি বলেন, অগ্নিদগ্ধের সময় কেউ একজন শম্পা চল বলেছেন এমন শব্দ অগ্নিদগ্ধ ছাত্রী শুনেছেন বলে চিকিৎসকদের কাছে তথ্য দিয়েছেন। সেই সূত্রে শম্পাকে আটক করে পুলিশ। শম্পা ওই মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। এই ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে আটক করা হয়েছে। প্রসঙ্গত, গত 17 মার্চ ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। এ নিয়ে মামলা দায়ের করার পর কারাগারে রয়েছে সে। ওই ঘটনার জেরে নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানো হয় বলে দাবি করেন তার ভাই মাহমুদুল হাসান। ভাই মাহমুদুল বলেন, তার সহপাঠীরা নুসরাতকে জানান, তুই অধ্যক্ষের বিষয় নিয়ে এত বাড়াবাড়ি কেন করতেছিস, যা হয়ে গেছে সেটা ভুলে যা। কিন্তু নুসরাত বলে, হুজুর অন্যায় করেছে যাতে আর কারোর সাথে অন্যায় করতে না পারে। এখন এটা আইনিভাবে গেছে, আইনিভাবে মোকাবেলা করা হবে। এদিকে স্বজনদের দাবি, যারা এই কাজটি করেছে আমরা তাদের সকলের ফাঁসি চাই। এর আগে গত বছরের নভেম্বরে আলিম দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকেও যৌন হয়রানির অভিযোগ ওঠে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। ওই সময় তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা থাকলেও শপথে বহাল ছিলেন অভিযুক্ত সিরাজউদ্দৌলা। উল্লেখ্য, গত 6 এপ্রিল শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান। ওই সময় তার বান্ধবী নিশাদকে ছাদের উপর কেউ মারধর করছে এক ছাত্রীর এমন সংবাদে ভবনের চারতলায় যান তিনি। সেখানে মুখোশ পরা 4 থেকে 5 জন ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা অভিযোগ তুলে নিতে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস